নমস্কার চাষি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর। যে সমস্ত চাষি ভাইরা নতুন করে আবেদন করেছো, তোমাদের স্ট্যাটাস পেন্ডিং ছিল, অ্যাপ্রুভ হয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড ট্রানজ্যাকশনের যে ঘরটা আছে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি, তো তোমাদের স্ট্যাটাস কিন্তু দ্রুত স্ট্যাটাস আপডেট হওয়া স্টার্ট হয়ে গেছে। তোমাদের সাথে প্রুফ সহকারে তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা তোমরা সবাই জানো, দুটি কিস্তিতে 10,000 টাকা দেওয়া হয়। যাদের 1 একরের বেশি জমি আছে তারা 10,000 টাকা পায়, যাদের 1 একরের কম জমি আছে তাদের সর্বোচ্চ দুটি কিস্তিতে 4,000 টাকা পায়, খারিফ সিজন রবি সিজন। তো এবার সামনে হচ্ছে লোকসভা ইলেকশন, তো সেটাকে ভিত্তি করে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের যে টাকাটা আছে মানে বর্ষাকালীন যে টাকাটা আছে সেটা কিন্তু ইলেকশনের আগেই হয়তো দিতে পারে, 100% চান্স রয়েছে। তো সেটার এখন অবধি কোনো অফিসিয়াল আপডেট আসেনি, তো সেটা নিয়ে আমি দেখছি তো কবে সেই টাকাটা রিলিজ করা হয়। যখনই কারেন্ট যে ইনফরমেশনটা চলে আসবে সেটা তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তোমাদের যে স্ট্যাটাস আছে সেখানে কিন্তু দ্রুত স্ট্যাটাস আপডেট শুরু হয়ে গেছে। তোমাদের প্রুফ সহকারে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা চলে আসবে, সেখানে ক্লিক করার পর সেটাও ডিসক্রিপশনে পেয়ে যাবে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর তোমরা নিচে স্ক্রল ডাউন করবে, তো স্ক্রল ডাউন করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে কৃষক বন্ধুর সম্পত্তি। তারপরে নিচে স্ক্রল ডাউন করবে নথিভুক্ত কৃষকের তথ্য। তোমাদের প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি যাদের স্ট্যাটাস পেন্ডিং ছিল, অ্যাপ্রুভ ছিল, অথচ তোমাদের যে ট্রানজ্যাকশনের যে ঘরটা আছে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড আসেনি। তো মেন যে স্ট্যাটাস আপডেট হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। যদি তোমাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে, তোমাদের স্ট্যাটাসে কোনো স্বরূপ ত্রুটি নেই, কোনো স্বরূপ ভুল নেই। তো তোমাদের প্রুফ সহকারে একটি স্ট্যাটাস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নথিভুক্ত কৃষকের তথ্য। তো সেই নথিভুক্ত কৃষকের তথ্যতে তোমরা ক্লিক করবে, তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার চলে আসবে, ওয়েলকাম টু কৃষক বন্ধু। তো এখানে যখনই চলে আসবে এখানে সিলেক্ট ইওর অপশন। যারা নতুন করে আবেদন করেছো তোমাদের হচ্ছে একেবি আইডি যেহেতু তোমরা জানো না, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা অবশ্যই জানো। যে মোবাইল নাম্বারটা দিয়েছো মানে কারেন্ট যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারটা তোমাদের কাছে রয়েছে, বা ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়েও তোমরা দেখতে পাও। তো সব থেকে ভালো অপশন তোমাদেরকে বলবো, এখান থেকে 3টি অপশন তোমরা সিলেক্ট করতে পারো। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড, 2 নম্বর যেটা হচ্ছে আধার কার্ড, 3 নম্বর যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। এই 3টি নাম্বার দিয়ে তোমরা দেখতে পারো। একটা মোবাইল নাম্বার এখান থেকে সিলেক্ট করে নেবো। মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ আইডি কার্ড নাম্বার, মানে তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে যেটা কৃষক বন্ধু প্রকল্পে যখন অ্যাপ্লিকেশন জমা দিয়েছো সেখানে যে মোবাইল নাম্বারটা আপডেট করা আছে আধার কার্ডের সাথে, সে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। তো সেই মোবাইল নাম্বারটা তোমাদের সামনে আমি ফিল আপ করে তোমাদেরকে প্রুফ সহকারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর মোবাইল এই যে আইডি কার্ড নাম্বারটা আছে সেখানে মোবাইল নাম্বারটা ফিল আপ করে দিবে। করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঘর আছে, আই অ্যাম নট এ রোবট। তো সেই জায়গাটা তোমরা এখানে ক্লিক করবে। তোমাদের সামনে হয়তো যখনই তোমরা এখানে ক্লিক করবে রাইট মার্ক হয়ে যাবে। রাইট মার্ক হয়ে যাওয়ার পর নিচে তোমাদের ক্যাপচার কোড কিছু শো করতে পারে, হয়তো তোমাদের নাও করতে পারবে। তো যখনই তোমরা সেই সার্চ অপশনে তোমরা ক্লিক করবে তোমাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে। তোমাদের প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট যে তোমাদের অপশনটা রয়েছে, তোমাদের হচ্ছে যারা নতুন করে যারা আবেদন করছে, এর আগে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম সেখানে তোমাদের স্ট্যাটাস শুধু অ্যাপ্রুভ হয়েছে, ট্রানজ্যাকশনের যে ঘরটা ছিল সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসেনি। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কেবি আইডি, ভোটার কার্ডের যে নাম্বারটা থাকবে সেটা শো করবে, আধার কার্ড নাম্বার সেটা তোমাদের শো করবে, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড কতটুকু দিয়েছো, স্ট্যাটাসের যে ঘরটা আছে সেটা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ, আর ট্রানজ্যাকশনের স্ট্যাটাসের যে ঘরটা আছে সেখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ভ্যালিড। তো যারা নতুন করে আবেদন করেছো তোমাদের স্ট্যাটাস পেন্ডিং ছিল, ফার্স্ট এডি আপলোডেড থাকে, তারপরে ডিডি অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরেই কিন্তু অ্যাপ্রুভ চলে আসে। অ্যাপ্রুভ আসার পর ট্রানজ্যাকশনের যে ঘরটা আছে সেখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে। অ্যাকাউন্ট ভ্যালিড মানে তোমাদের পুরো যে প্রসেস, স্ট্যাটাসের যে প্রসেস একটা থাকে অফিস স্টাফ সেটা দেখার পর সেখান থেকে পুরোপুরি তোমাদের স্ট্যাটাসকে কমপ্লিট করে দেয়। মানে তোমাদের স্ট্যাটাসে যখনই খারিফ সিজন বা রবি সিজনের টাকাটা যখনই তোমাদের রিলিজ করা হবে মানে দেওয়া হবে তোমাদের, তখনই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কোনো স্বরূপ ত্রুটি নেই, তোমাদের অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। তো তোমাদের যে স্ট্যাটাসটা তোমরা অবশ্যই দেখবে দ্রুত কিন্তু স্ট্যাটাস আপডেট শুরু হয়ে গেছে। ট্রানজ্যাকশনের যে ঘরটা আছে যারা নতুন করে আবেদন করছে দুয়ারে সরকার ক্যাম্পে বা তোমাদের যে এগ্রিকালচার অফিস আছে বা তোমাদের যে ব্লক আছে সেখানে গিয়ে তোমরা জমা করেছো, তোমাদের স্ট্যাটাস কিন্তু দ্রুত স্ট্যাটাস আপডেট হয়ে গিয়েছে। তো কিছুদিন আগে যে একটা টাকা রিলিজ করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, তো তাদের যাদের হচ্ছে নতুন যারা টাকা পায়নি তাদেরকে কিন্তু কিছু কিছু টাকা ছাড়া হয়েছে, যেটা তোমাদেরকে ভিডিওটা দেয়নি, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সে টাকাটা রিলিজ করেছিলেন। তো এটাই তোমাদেরকে আজকের আপডেট দেওয়ার ছিল। তোমাদের স্ট্যাটাসটা তোমরা অবশ্যই ভালো করে চেক করে দেখবে। তোমাদের স্ট্যাটাস যদি পেন্ডিং থেকে থাকে ডিডি অ্যাপ্রুভ, এডি আপলোডেড, তোমাদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিডে পরিণত হয়ে যাচ্ছে, তোমাদের স্ট্যাটাস সাকসেস করে দেওয়া হচ্ছে।
যদি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, লেটেস্ট আপডেট নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।